আল্লাহ সুবহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত মোটামুটি এক সপ্তাহ পরে আহ হাদিসের দার্সে হাদিসের দার্সের পূর্ববর্তী যে আলোচনা আমাদের চলতেছিল, সেই উলুম হাদিস সংক্রান্ত আলোচনার দার্সে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব আজকের দর্সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমরা যে বর্তমান পর্যন্ত আছি এ পর্যন্ত যে হাদিসগুলো সংকলন হয়েছে, এই সংকলনের একটা ইতিহাস, হাদিস সংকলনের একটা দীর্ঘ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত সংকলনের যে একটা দীর্ঘ ইতিহাস আছে, এই দীর্ঘ ইতিহাসটার মৌলিক কিছু কথা একেবারে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আজকে জানবে। তারপর আরো কয়েকটা বিষয় ইনশাআল্লাহ আজকে আলোচনা করা হবে। প্রথম আমরা এই বিষয়ে আলোচনা করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জেনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনেরই এক প্রকার ওহী, যেটাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, বা আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে, ইলকার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ভাষায় নিজের বক্তব্য হিসেবে কথাগুলো আমাদের সামনে বলেছেন, আমল করে গেছেন, অনুমোদন দিয়েছেন। ওগুলাকেই কিন্তু হাদিস বলা হয়। তো সেই হাদিসগুলার একটা সংকলনের ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা জামাত বানিয়েছেন, যেই জামাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে সংরক্ষণ করেছেন। তো দ্বীনের একটা মৌলিক বিষয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিটা যেহেতু দ্বীনের মৌলিক একটা বিষয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীর পূর্ণাঙ্গ জীবনীটাকে একেবারে নিখুঁত ভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে এই কাজটা করেছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সংকলন করেছেন, সংরক্ষণ করেছেন একেবারে নিখুঁত ভাবে। তো এই হাদিস সংকলনের প্রাথমিকভাবে দুইটা ধারায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংরক্ষণ করেছেন, সংকলন করেছেন। এক প্রথম ধারায় যেটা করেছেন সেটা হচ্ছে হিফজের মাধ্যমে, অর্থাৎ মুখস্থকরণের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। দ্বিতীয় ধারায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে লিখনের মাধ্যমে, লিপিবদ্ধ করার মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করেছেন। তো প্রথমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে হিফজের মাধ্যমে করেছেন। প্রথমে লিখনির মাধ্যমে কেন গেলেন না, এর মোটামুটি তিনটি কারণ রয়েছে। প্রথমে হিফজের মাধ্যমে কেন করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে সংরক্ষণ বা সংকলন বা সংকলন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগে লিখনের উপকরণ তেমন একটা ছিল না, এটা একটা কারণ। দুই নম্বর কারণ হলো ওই সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন পড়াশোনা জানতেন না, লেখার বিষয়গুলো তেমন একটা অবগত ছিলেন না। তো এটা হলো দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হলো তখন কোরআন অবতরণীয় হওয়ারও প্রথম যুগ ছিল। তো যেহেতু কোরআন অবতরণের প্রথম যুগ ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকেও যদি ওইভাবে লিখিত ভাবে সংরক্ষণ করা শুরু করত, তাহলে এই একটা আশঙ্কা ছিল যে কোরআনের সাথে নবীর হাদিসগুলোকে গুলিয়ে ফেলা হতো, বা একটার সাথে আরেকটা সংমিশ্রণ হয়ে যেত, একটার থেকে আরেকটা আলাদা করা যেত না। আহ, এই একটা আশঙ্কা ছিল। তো এই আশঙ্কা থেকেও প্রাথমিকভাবে নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লিখনির মাধ্যমে হাদিস সংকলনের অনুমতি দেন নাই, হিফজের মাধ্যমেই করেছেন। তো মোটামুটি তিনটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে উপকরণ কম থাকা, দুই নাম্বার হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু পড়াশোনা তেমন জানতেন না, লেখা। তিন নাম্বার হলো যাতে করে কোরআনের সাথে হাদিসগুলো গুলিয়ে না যায়,
এই তিনটা কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে হাদিস সংকলন করেছেন শুধুমাত্র হিফজের মাধ্যমে। প্রথম দিকে এই কাজটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তো করেছেন শুধুমাত্র হিফজের মাধ্যমে প্রথম করেছেন, পরবর্তীতে লিখনির মাধ্যমে ও করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়টার মাধ্যমে যে করালেন, শুধু হিফজের মাধ্যমে করাতে পারতেন বা শুধু লিখনির মাধ্যমে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সংরক্ষণ করতে পারতেন বা সংকলন রাখতে পারতেন। তারপর উভয়টা পদ্ধতি কেন অবলম্বন করলেন? এর একটা মৌলিক কারণ হচ্ছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বা কিয়ামত পর্যন্ত যারা মুমিন থাকবে, প্রকৃত মুমিন, তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো নিয়ে কেউ কখনো আপত্তি বা প্রশ্ন তুলবে না। কিন্তু কিছু মানুষ আছে যারা ইসলামের খুঁত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আহ তারা এরকম ভাবে এড়িয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো থেকে প্রত্যাখ্যান করবে, তারা এগুলো থেকে এড়িয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসগুলোকে লিখনি এবং হিফজের মাধ্যমে সংরক্ষণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে করিয়েছিলেন। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিখনের মাধ্যমে করেছেন। কারণ যদি যদি শুধু হিফজের মাধ্যমে করতেন তাহলে এখন যেমন কিছু নাস্তিক, কিছু ইসলামের চির দুশমন, তারা বলে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ তারা যে হাদিসগুলো আমাদের মধ্যে এসেছে আমাদের পর্যন্ত, তো এই হাদিসগুলা আসা আহ যদি লিখনির মাধ্যমে হতো তাহলে ওই সময় মানুষ তেমন লেখাপড়া জানতো না, তারা কি লিখেছে কি মানে এলোমেলো করে অগোছালো করে কিছু বাটছাট দিয়ে কাটছাট করে হয়তো তারা লিখেছে, সুতরাং এগুলো গ্রহণযোগ্য হতে পারে না। যেহেতু অনভিজ্ঞ লোকেরা লিখনির মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত হাদিসগুলো পৌঁছে দিয়েছেন, সুতরাং এগুলা গ্রহণযোগ্য হতে পারে না। বা শুধু যদি হিফজের মাধ্যমে হাদিসগুলাকে পৌঁছে দিতেন তাহলে এটা বলার সম্ভাবনা ছিল যে শুধু হিফজ করেছেন, এটা তো মানুষ মুখস্থ, যতই মেধাবী হোক মানুষ তো হতে পারে কিছু ভুলে যাবে, কিছু মুখস্থ রাখবে, এটা গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে। সুতরাং এমন গুলিয়ে ফেলার সম্ভাবনা বিষয়গুলো আমাদের পর্যন্ত যে পৌঁছেছে, এটা কখনোই নিঃসংকোচে একেবারে সন্দেহহীন ভাবে কখনোই গ্রহণ করে নেওয়া যায় না। তো এই প্রশ্নগুলো আসলে তোলার একটা সুযোগ ছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথগুলো বন্ধ করে দিয়েছেন একেবারে নিখুঁত ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমাদের পর্যন্ত হাদিসগুলোকে হিফজ এবং লিখনির মাধ্যমে পৌঁছে দিয়ে এই ধরনের যত আপত্তি আছে, আপত্তির পথগুলো আল্লাহ বন্ধ করে দিয়েছেন এবং একেবারে নিখুঁত নিপুণ ভাবে আমাদের পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসগুলোকে পৌঁছে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রথম হিফজের মাধ্যমে হাদিসগুলাকে সংরক্ষণ করেছেন। তবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম লিখনির মাধ্যমে সংরক্ষণ নাও করতেন, তারপরেও কিন্তু আহ, এ, শুধু হিফজের মাধ্যমে ইচ্ছে করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছাতে পারতেন। যেমন এর কয়েকটা উদাহরণ দিচ্ছি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম একটা কারণে। যাই হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হিফজের মাধ্যমেও ইচ্ছে করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে সংরক্ষণ করতে পারতেন। যেমন কেননা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই সময়ের মানুষগুলা, আরবের মানুষগুলা আহ, প্রচন্ড স্মৃতিধর এবং স্মৃতি নির্ভর এক জাতি ছিল তারা। তারা তো এরকম সুদীর্ঘ কাব্য উপখ্যান পর্যন্ত তারা মুখস্থ করে ফেলতো। এমনকি ওই আরবের মানুষগুলা উটের বংশ তালিকা পর্যন্ত তারা মুখস্থ করে ফেলতো। তো এমন একটা মুখস্থর শক্তি তাদের ছিল
তারা ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোকে শুধু হিফজের মাধ্যমে আমাদের পর্যন্ত নিখুঁতভাবে পৌঁছে দিতে পারতেন, এটা ইচ্ছা করলে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোরআনুল কারীম পড়ি, সেই কোরআনুল কারীমের আয়াত হচ্ছে ৬,২৩৬টি, ৩০ পারা ৬,২৩৬টি আয়াত। তো এই আয়াতগুলো দেখা গেছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা খুব সহজেই 5 মাস, 6 মাস, 3 মাস, 4 মাস, 1 বছরে অনেক বাচ্চা পুরো ৬,২৩৬টা আয়াত মুখস্থ করে ফেলেন। তো আমাদের বাচ্চারা যদি ৬,২৩৬টা আয়াত অল্প কয়েক মাসে মুখস্থ করে ফেলতে পারেন বর্তমানে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই যুগে সবচেয়ে মেধার একটা যুগ ছিল, তারা উটের বংশতালিকা পর্যন্ত মুখস্থ করে ফেলতেন। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংখ্যা তাকরার বাদ দিয়ে সর্বোচ্চ 12,000-এর কিছু বেশি। তো 12,000 কিছু সাহাবায়ে, 12,000-এর কিছু বেশি হাদিস তারা এমনিই কিন্তু মুখস্থ করে ফেলতে পারতেন, স্বাভাবিক ছিল। তাও আমাদের ছেলেরা তো, আমাদের বাচ্চারা তো একজন আলাদা আলাদা করে পুরো কোরআন কারীমকে মুখস্থ করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কিন্তু হাদিস হিফজের কাজটা এককভাবে করতেন না। 1500 থেকে 4000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হিফজের কাজটা করতেন। তো এই 1500 থেকে 4000 হাদিস রাউই মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে কিন্তু পুরা 12,000 হাদিসকে একেবারে নিখুঁত ভাবে মুখস্থ করে আমাদের পর্যন্ত পৌঁছে দিতে পারতেন তারা। আহ, এটা একটা স্পষ্ট বিষয় ছিল। তারপরও তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়টার মাধ্যমে কেন করালেন? যাতে করে কোনো প্রকার ফাঁক ফোকর না থাকে, যাতে করে কিয়ামত পর্যন্ত হাদিসের ব্যাপারে কেউ প্রকার সন্দেহ, কোনো প্রকার আপত্তি, কোনো ইসলাম বিদ্বেষী বা কোনো চরমপন্থী আপত্তি না তুলতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর্যন্ত হিফজ এবং লিখনির মাধ্যমে হাদিসগুলো পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম হাদিসগুলা যে হিফজের মাধ্যমে মুখস্থ করতেন, তারা অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু হাদিসগুলা মুখস্থ করতেন। নবী, আমরা যেমন বর্তমানে আমাদের বাচ্চারা কোরআন কারীম ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, রাত্র জেগে জেগে মুখস্থ করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলা নবীর ইশক আর মুহাব্বতে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মুহাব্বতে হাদিসগুলো এরকম রাত্র জেগে জেগে ঘন্টার পর ঘন্টা তারা মুখস্থ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার রাত্রগুলোকে 3 ভাগে ভাগ করে নিতাম। প্রথম ভাগে নিদ্রা যাপন করতাম, দ্বিতীয় ভাগে ইবাদত বন্দেগী করতাম, তৃতীয় ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো মুখস্থ করতাম। দেখেন নবী সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের একটা ভাগ তিনি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো মুখস্থ করার ক্ষেত্রে। সুতরাং বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো মুখস্থ করার প্রতি সাহাবায়ে কেরামের গুরুত্ব অত্যাধিক ছিল। আর তারা অত্যাধিক থাকবেই না কেন, তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আল্লাহর নবীর কাজকে ভালোবাসতেন পৃথিবীর সমস্ত কাজ থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভালোবাসতেন পৃথিবীর সমস্ত কথা থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি লাইফ স্টাইলকে সবচাইতে পৃথিবীর সমস্ত মানুষের লাইফ স্টাইল থেকে বেশি উত্তম মনে করতেন, পছন্দনীয় ছিল সাহাবায়ে কেরামের কাছে। তো সেই রাসূলের কাজগুলাকে তারা মুখস্থ করবেনই না বা কেন? সেই রাসূলের কথাগুলাকে তারা আগ্রহের সাথে মুখস্থ করবেনই না বা কেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইলকে তারা পূর্ণাঙ্গভাবে হিফজের মাধ্যমে সংরক্ষণ করবেনই না বা কেন? সুতরাং তারা পূর্ণাঙ্গভাবে নবীর ইশক এবং মুহাব্বতে নবী সাল্লামের কাজগুলাকে, নবী সাল্লামের কথাগুলাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইলকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যা কিছু করতে বলে গেছেন, এগুলো সব কিছু হিফজের মাধ্যমে মুখস্থ করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রথমে লিখতে নিষেধ করেছেন। এর কয়েকটা হাদিস আমরা একটু এখন জানবো ইনশাআল্লাহ তাআলা, যে প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে লিখতে নিষেধ করেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা আল্লা তাকতুবা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা আমাদেরকে নির্দেশ করেছেন আন লা তাকতুবা, আমরা লিখতে শাইআন মিন হাদিসি, নবী সাল্লাল্লাহু হাদিস থেকে কোনো কিছু, কোনো অংশ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন। এটা হলো। তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তাজানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখার অনুমতি চাইলাম, ফিল কিতাবাতি, নবী সাল্লাল্লাহু হাদিসগুলো লিখার অনুমতি চাইলাম, ফালাম ইয়াযান লানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিলেন না। মুসলিম শরীফের এক riwayate আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি riwayat আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তাকতুবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা লিখিও না, আননি, আমার থেকে কোনো হাদিস, কোনো কথা, কোনো কাজ, ওমান কাতাবা আলা গায়রাল কুরআন ফালিয়ামহুহু, যে যারা কোরআন বাদ দিয়ে আমার কাছে, আমার থেকে যা কিছু লিখেছো তারা যেন সেগুলো মুছে ফেলে।
এই যে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। এই হাদিস থেকেও বোঝা যায় নবী সাল্লামের নিষেধ করার কারণ হচ্ছে যাতে করে কোরআনের সাথে সংমিশ্রণ না হয়ে যায়, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো কোরআনের সাথে গুলিয়ে না যায়, যাতে করে কোরআনের আলাদা কোনো আলাদা যে একটা শ্রেষ্ঠত্ব মর্যাদা আছে, কোরআনকে আলাদাভাবে রাখার যে একটা বিষয় আছে, এটা যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক কারণ এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলা লিখতে প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছেন। তো যাই হোক, এটা ছিল হাদিস মোটামুটি সংরক্ষণের প্রথম স্টপ, প্রথম ধাপ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ আবেগ মোহাব্বত ভালোবাসা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো হিফজের মাধ্যমে সংরক্ষণ করেছিলেন। এটা প্রথম ধাপ নবী সাল্লাল্লাহু হাদিসগুলো সংরক্ষণের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো সংরক্ষণের দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআনুল কারীম অবতীর্ণ করার দীর্ঘ একটা ধাপ যখন অতিক্রম করে ফেললেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কুরআনুল কারীমের অনেকাংশ যখন লিপিবদ্ধ করে ফেললেন লিখনির মাধ্যমে, যখন এই আশঙ্কা দূর হয়ে গেল যে এখন আর যদি হাদিস লেখা হয় তাহলে কোরআনের সাথে মিলে যাওয়ার একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অনুমতি দিলেন যে তোমরা লিখনির মাধ্যমে এখন থেকে তোমরা আমার হাদিসগুলোকে সংরক্ষণ করে রাখো। তো আব্দুল ইবনে ওমর থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে এই ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো লিখতে অনুমতি দেওয়ার বর্ণনা, যেটা নবী যে প্রথম নিষেধ করেছেন পরে আবার অনুমতি দিয়েছেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال কুনতু আকতুবু কুল্লা শাই। আমি আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে আমি লিখতেছিলাম প্রত্যেকটা বিষয়। কুনতু আকতুবু কুল্লা শাই, আমি প্রত্যেকটা বিষয়কে লিখতেছিলাম। আসমাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে আমি যা শুনতাম তার প্রত্যেকটা বিষয় আমি লিখতেছিলাম। উরিদু হিফযাহু, আমি ইচ্ছা লিখতেছিলাম যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুগুলোকে আমি সংরক্ষণ করতে পারি লিখনির মাধ্যমে। অতঃপর তিনি বলেন ফানাহানি কুরাইশুন, যে আনজালিকা, কুরাইশ আমাকে এই লিখনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কথা অনুমোদন এই সবগুলোকে লিখতে নিষেধ করলেন। কুরাইশ আমাকে এই কথা বলে নিষেধ করলেন। কুরাইশরা বললেন অকালু তাকতুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তুমি তো লিখতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিল গাদাবি ওয়ার রাদাই ওয়ার রিদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা রাগ বশত বলেন, গোসায় বলেন, জিদ জিদ যখন থাকে তখন বলেন, আবার কোনো কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি থাকেন, মেজাজ ঠান্ডা থাকে, এমন অবস্থায় কিছু কথা বলেন। আর তুমি তো সবগুলাই লিখতেছো, সুতরাং তোমার লেখা উচিত নয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বর্ণনায় তুমি লিখতেছো, এগুলো লেখা উচিত নাই। তারপর আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমসাকতু, আমি কি করলাম, বিরত থাকলাম, আমি লেখা থেকে বিরত থাকলাম। হাত্তা যাকারতু যালিকা লিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা আলোচনা করলাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা আলোচনা করার আগ পর্যন্ত আমি লেখা থেকে বিরত থাকলাম কুরাইশরা আমাকে নিষেধ করার পরে। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকতুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন উকতুব, তুমি লেখো, আমার যা কিছু বর্ণনা আছে, যা কিছু আমার পুরা জিন্দেগি, পুরা লাইফ স্টাইল, প্রত্যেক কথা প্রত্যেক কাজ, এগুলো তুমি লেখো। ফাওয়াল্লাযী, কেন লিখবা, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা খরাজা মিনহু ইল্লা হাক্কুন, আল্লাহর ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, আমার মুখ থেকে যা যা কিছু বের হয়, আমার থেকে যা কিছু বের হয়, আমার আমার কর্ম থেকে যা কিছু প্রকাশিত হয়, এই সবগুলাই সত্য, এই সবগুলাই ভালো। অর্থাৎ আমার জিদ অবস্থা যা কিছু আসে এটাও ভালো, আমার খুশি থাকা অবস্থা যা কিছু আসে আমার মুখ থেকে আমার কাছ থেকে এটাও ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলা লেখার অনুমতি দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলা লেখার অনুমতি দেওয়ার পরে হাদিসগুলা ওই সময় থেকেই লিখিতভাবে সংকলন শুরু হয়ে গেছিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে হাদিসগুলা লিপিবদ্ধ করা শুরু করে দিয়েছিলেন। তো যখন লিপিবদ্ধ আকারে যখন হাদিসগুলো সংকলন করলেন সাহাবায়ে কেরাম, তিনটা ধারায় সংকলিত হয়েছিল। প্রথম প্রথম হাদিসটা দুইটা ধারায় সংরক্ষণ হয়েছে, একটা হলো লিখনির মাধ্যমে, একটা হলো হিফজের মাধ্যমে। এখন লিখনির মাধ্যমে তিনটা ধারায় হাদিসগুলোকে সংকলন করা হয়েছে। একটা ধারা ছিল লিখনির মাধ্যমে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার যুগে হাদিসগুলো সংকলন করেছেন প্রত্যেকে ব্যক্তিগতভাবে। সাহাবায়ে কেরামের যুগে লিখিতভাবে হাদিস সংকলনের কাজ শুরু হয়ে গেছিল ব্যক্তিগতভাবে। আর ওমর ইবনে আব্দুল আজিজ এর যুগে যে হাদিস সংকলনের কাজ শুরু হয়েছে
এটা ছিল রাষ্ট্রীয়ভাবে সম্মিলিত বোর্ড গঠন করে। এটা হলো হাদিস সংকলনের, লিখিতভাবে হাদিস সংকলনের দ্বিতীয় ধাপ। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন করেছিলেন 100 হিজরির পর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা রহিমাল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ভোট গঠন করে। আহ, তৃতীয় পর্যায় ছিল লিখিতভাবে হাদিস সংকলনের তৃতীয় ধাপ ছিল আমাদের মোটামুটি সিয়াসিত্তার মুসান্নফ যারা আছে, ইমাম আবু হানিফা থেকে কিতাবুল আসার থেকে শুরু হয়ে সিয়াসিত্তা থেকে শুরু করে আমাদের পর্যন্ত বর্তমানে যত কিতাব আছে, এটা হলো লিখিত আকারে যে তৃতীয় ধাপের হাদিস সংকলন। এটা শুরু হয়েছিল আবু হানিফা রহিমাল্লাহু তাআলা থেকে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি তারা এই যে লিখিতভাবে হাদিসগুলা এইভাবে সংকলন করেছেন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে একটা কথা বলে নিল, না বললেই নয়, সেটা হচ্ছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলার আগেও লিখিত ভাবে হাদিস সংকলনের কাজ হয়েছিল, সেটা ব্যক্তিগতভাবে। কিন্তু আমাদের সমাজে একটা ভুল তথ্য মোটামুটি সব জায়গায় প্রচারিত হয়ে থাকে যে ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম লিখিতভাবে হাদিস সংকলনের কাজ শুরু করেছিলেন। এই কথাটা, এই তথ্যটা আসলে সঠিক নয়। এই তথ্যটা সঠিক নয়। বরং তিনি তো ওমর ইবনে আব্দুল আজিজ 100 হিজরির পরে যে হাদিস সংকলনের কাজ শুরু করেছিলেন, এটা রাষ্ট্রীয়ভাবে প্রথম ধাপ। কিন্তু এর আগেই হাদিস সংকলন শুরু হয়ে গিয়েছিল নবী সাল্লামের যুগে। সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে অনেক, অসংখ্য সাহাবায়ে কেরামের অনেক সংকলন ছিল লিখিতভাবে, যারা ব্যক্তিগতভাবে হাদিস সংকলন করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো এই তথ্যটিও একটি ভুল তথ্য, আমাদের সমাজে ব্যাপকভাবে এটা প্রচারিত হয়। এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আমরা আসলে এই বিষয়টা আমরা সঠিকটা ইনশাআল্লাহ আমরা জেনে নিলাম। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলা লিখিতভাবে সংকলনের দ্বিতীয় ধাপ শুরু করেছিলেন 99 হিজরি সফর মাসে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আনহু যখন খলিফা নিযুক্ত হন, তখন তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এখন তিনি যে রাষ্ট্রীয়ভাবে হাদিসগুলা সংকলন করলেন, এগুলোর অনেকগুলা কারণ আছে। তিনি কেন রাষ্ট্রীয়ভাবে হাদিসগুলা সংকলন করার কাজে শুরু করলেন বা হাত দিলেন, এর মৌলিক কারণ হলো তিনটা। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন যে করেছিলেন, এর মৌলিক কারণ হলো তিনটা। এক নাম্বার কারণ হলো যে ইসলাম ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হওয়ার পর, অর্থাৎ 100 হিজরির পরে ইসলামটা মোটামুটি অনারবে ছড়িয়ে গেছিল, বিশাল ভাবে ব্যাপকভাবে অনারবে ইসলাম ছড়িয়ে গিয়েছিল। তখন অনারবে যখন ইসলামটা ছড়িয়ে গিয়েছিল, তখন দেখা গেছে ওই হাদিসগুলাকে লিখিতভাবে না রাখলে অনারবদের মধ্যে হাদিসগুলো পৌঁছানো একটা অসম্ভবপর হয়ে গেছিল। অর্থাৎ আরব অনারব প্রত্যেকে যেন হাদিস থেকে সমভাবে উপকৃত হতে পারে, এই জন্য ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা আনহু লিখিতভাবে রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলনের কাজটা শুরু করেন। এটা হলো এক নাম্বার, যাতে করে আরব অনারব সবাই হাদিস থেকে উপকৃত হতে পারেন, সবাই হাদিস জানতে পারেন, বুঝতে পারেন, হাদিস থেকে আমল করতে পারেন। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা আনহু হাদিস সংকলনের কাজ শুরু করেছেন। এটা হলো এক নাম্বার কারণ। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যেই কারণে হাদিস সংকলনের কাজ শুরু করেছিলেন রাষ্ট্রীয়ভাবে, যে দ্বিতীয় শতকে, হিজরি দ্বিতীয় শতকে এসে বিভিন্ন বাতিল ফরকার উদ্ভাবন হতে লাগলো। খারিজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, মানে অসংখ্য ধরনের বাতিল ফিরকা উদ্ভাবন করতে লাগলো। এই প্রত্যেক বাতিল ফিরকারা তারা তাদের দলকে, তাদের মতকে, তাদের মতবাদকে সাবেত করার জন্য তারা কি করতে লাগলো, নিজের থেকে হাদিস বানিয়ে ওই দলের পক্ষে, ওই মতবাদের পক্ষে তারা প্রমাণ পেশ করতো, তাদের দলকে, তাদের মতবাদকে সঠিক প্রমাণ করার জন্য। তো ওমর ইবনে আব্দুল আজিজ যখন এই বিষয়টা দেখলেন, তখন তিনি চেষ্টা করলেন যে আসলে চিন্তা করলেন, ফিকির করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে আসলে সংকলন করা দরকার একত্রিত ভাবে, যাতে করে কোনো বাতিল ফিরকা নবী সাল্লামের নামে হাদিস বানিয়ে তাদের পক্ষে দলিল দিতে না পারে। এই জন্য তিনি এটা হলো দ্বিতীয় কারণ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু হাদিস সংকলন করলেন, যাতে করে কোনো বাতিল ফিরকা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোকে নিজেই কি করে, নিজে হাদিস বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি নামে চালিয়ে দিয়ে নিজের ফিরকার দলিল দিতে না পারে, নিজের দলের, নিজের মতবাদের দলিল দিতে না পারে। এই জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে হাদিসগুলোকে সংকলন করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো 3 নম্বরে যে কারণে রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলনের উদ্যোগ তিনি নিয়েছিলেন, 3 নম্বর কারণ হচ্ছে আহ আহ, দ্বিতীয় হিজরি শতকে এসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত যেটা ছিল বরকতময় জামাত, মোবারক জামাত, জান্নাতের
সার্টিফিকেট প্রাপ্ত জামাত, ন্যায় ইনসাফ নিষ্ঠাবান জামাত যখন দ্বিতীয় হিজরি শতকে এসে তারা আস্তে আস্তে পরপারে পাড়ি দেওয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক সাহাবায়ে কেরামই ছিলেন। তখন উমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা ভাবলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তো চলে যাচ্ছেন, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে সমস্ত সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসগুলা শুনেছেন, সেই হাদিসগুলা আমাদের সংরক্ষণ করে রাখা উচিত। এই কারণেই তাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলা আমরা তখন ওমর ইবনে আব্দুল আজিজ প্রত্যেক সাহাবা থেকে যারা যেই পরিমাণ হাদিস তখন ছিল ওই পরিমাণ হাদিস তারা সংকলন করে রেখেছিলেন আলহামদুলিল্লাহ। তো এই যে এইভাবে যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উজ্জ্বল নক্ষত্র সমূহ এরা দুনিয়া থেকে পরপারে পাড়ি জমাচ্ছিলেন, অথচ সাহাবায়ে কেরামের থেকে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মণিমুক্তাগুলা, হাদিসগুলা, দিক নির্দেশনাগুলা, কাজগুলা, কথাগুলা পূর্ণাঙ্গভাবে মুসলিম উম্মার কাছে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে একেবারে নিখুঁত ভাবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই কাজগুলা করেছিলেন আলহামদুলিল্লাহ লিখিতভাবে। তো আমরা জানতে পারলাম তিনটা কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা আনহু লিখিতভাবে হাদিস সংকলন কাজ করেছিলেন। এক নাম্বার, যাতে করে আরব অনারব সবাই হাদিস থেকে উপকৃত হতে পারে। দুই নাম্বার, যাতে করে কোন বাতিল ফিরকা নবী সাল্লাল্লাহু আলাইহি নামে হাদিস বানিয়ে সেই বাতিল ফিরকার পক্ষে, বাতিল দলের পক্ষে, বাতিল মতবাদের পক্ষে দলিল দেওয়ার সুযোগ তাদের না থাকে, এই জন্য তিনি হাদিসগুলোকে সংকলন করে ফেলেছিলেন রাষ্ট্রীয়ভাবে। তিন নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম ওই সময় মানে পরপারে পাড়ি জমাচ্ছিলেন, যেই সাহাবায়ে কেরাম ছিল তাদের থেকে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ, দিক নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা কাজ কথা সংরক্ষণ করে রাখা যায় এবং কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য একটা আদর্শ থাকে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলন করেছিলেন আলহামদুলিল্লাহ। তো এটা ছিল হাদিস সংকলনের দ্বিতীয় ধাপ লিখিতভাবে। তৃতীয় ধাপ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু হয়েছিল। ইমাম আবু হানিফা রহিমাল্লাহু তাআলা আনহু তিনি কিতাবুল আসার সংকলন করেছিলেন। ফিকহি তারতিবে কিতাবুল আসার সংকলন করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা 40,000 কিতাব হাদিস থেকে যাচাই বাছাই করে যেগুলা মানুষ উপকৃত হতে পারে, মানুষের প্রয়োজন যেটা মানুষের সর্বক্ষেত্রে লাগে, এই পরিমাণ কিছু হাদিস দিয়ে তিনি কিতাবুল আসার লিখেছিলেন আলহামদুলিল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসরণ করে মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখেছেন। তারপরে আস্তে আস্তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করে এবং আমাদের এই এখন পর্যন্ত মোটামুটি ফিকহি তারতিবে বিভিন্ন বিষয়ভিত্তিক হাদিসগুলা সংকলন লিখিতভাবে হয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা একেবারে সংক্ষিপ্ত ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ হাদিসটা যে আমাদের মধ্যে আছে বর্তমানে, এটা কিভাবে সংকলন হয়ে আসলো এটা আমরা জানতে পারলাম। মৌলিক কথা হলো এই ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জামাতটাকে একনিষ্ঠভাবে কবুল করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠভাবে সাহাবায়ে কেরাম নবী সাল্লামের কথাগুলাকে, কাজগুলাকে, লাইফস্টাইলকে পূর্ণাঙ্গভাবে সংরক্ষণ করেছেন, একেবারে দায়িত্ব নিয়ে করেছেন। অন্যান্য কাজ থেকেও বেশি গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে সাহাবায়ে কেরাম যে সংরক্ষণ করেছেন, এটা দুইটা ধারায় করেছেন, লিখনির মাধ্যমে করেছেন, হিফজের মাধ্যমেও করেছেন। প্রথমে করেছেন হিফজের মাধ্যমে, দ্বিতীয়ত করেছেন লিখনির মাধ্যমে। হিফজ এবং লিখনির মাধ্যমে উভয়টার মাধ্যমে আল্লাহ কেন করালেন? যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, নাবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রতি আপত্তি না করতে পারে। এই জন্য নবী সাল্লাম লিখনির মাধ্যমে এবং হিফজের মাধ্যমে, উভয় মাধ্যমে আমাদের পর্যন্ত নবী সাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুমোদন, পূর্ণাঙ্গ লাইফ স্টাইলটাকে একেবারে নিপুণ ভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যে লিখিতভাবে সংরক্ষণ করেছেন, সাহাবায়ে কেরাম সংকলন করেছেন, এটা তিনটা ধারায় করেছেন। ব্যক্তিগত ধারায় ছিল সাহাবায়ে কেরামের যুগে, রাষ্ট্রীয় ধারায় দ্বিতীয় হিজরি শতক থেকে শুরু হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার যুগ থেকে। তৃতীয় ধারা ইমাম আবু হানিফা থেকে শুরু হয়েছে ফিকহি তারতিবে হাদিস সংকলন। তো আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের হাদিস সংকলনের একেবারে সংক্ষিপ্ত ইতিহাস। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি জানতে পারলাম হাদিস সংকলনের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম যে হাদিসগুলোকে লিখতে লিখতে নিষেধ করেছেন, এর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যাতে করে কোরআনের সাথে সংমিশ্রণ না ঘটে যায়, গুলিয়ে না যায়, এটা হলো মৌলিক কারণ ছিল। দ্বিতীয় আরেকটা কারণ ছিল,
ওই সময় লেখার উপকরণ ছিল কম। 3 নাম্বার যেটা কারণ ছিল সেটা হচ্ছে ওই সময়ের সাহাবায়ে কেরাম ছিলেন লেখা সম্পর্কে তেমন এটা জানতেন না বলেই চলে। এই জন্য প্রাথমিকভাবে শুধু হিফজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম যদি হিফজের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছে দিতেন তাহলেও সেটা নিখুঁতভাবে পৌঁছে দেওয়া সম্ভব ছিল একেবারেই। কেননা সাহাবায়ে কেরাম ছিলেন অত্যন্ত মেধাবী ওই সময়ের মানুষেরা, এবং তারা উটের বংশধারা পর্যন্ত মুখস্থ করে ফেলতেন। আর হাদিসের সংখ্যা যেহেতু এত বেশি না, মাত্র 12,000-এর সর্বোচ্চ কিছু বেশি, এবং হাদিস যেহেতু এককভাবে মুখস্থ করেন নাই, 15 থেকে 4,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে মুখস্থ করেছেন। তো যেহেতু বর্তমান সময়ে 6,236টি আয়াত কোরআনুল কারীমের একজন ছাত্র 6 মাসে মুখস্থ করতে পারে, 4 মাসে, 3 মাসে, 1 বছর মুখস্থ করতে পারে। তো 1500 থেকে 4,000 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 হাদিসকে মুখস্থ করতে পারবেন না। এটা আসলে কখনোই আসলে এটা বিবেক এটা বলে না, যুক্তি এটা বলে না। তো যাই হোক, তারপরও আল্লাহ উভয়ভাবে সংরক্ষণ করে নিখুঁত এবং নিপুণ ভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যাতে করে কেউ এগুলা নিয়ে পরবর্তীতে আপত্তি তুলতে না পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত জানলাম। এখন আমরা জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যখন সংকলন করেছেন লিখিতভাবে, পরবর্তী প্রথম সময়ে কিন্তু সনদের যুক্ত ছিল না। 50 হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে সনদ সনদ সংকলন সনদ ছাড়াই বর্ণিত হয়েছেন। পরবর্তীতে সনদের সংকলন করেছেন, এবং সনদ সংকলন সনদ সহ যখন হাদিস বর্ণনা শুরু হয়েছে, তারপরেও দীর্ঘ একটা সময় সনদ নিয়ে তেমন একটা যাচাই বাছাইয়ের তেমন মানে মানে মৌলিক ফন্নি ভাবে, মানে একটা সাশ্রয়ী ভাবে সনদের যাচাই বাছাই শুরু হয় নাই। যদিও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে শুরু হয়েছিল সনদের যাচাই বাছাইটা, কিন্তু সেটা শাস্ত্রীয় ভাবে ছিল না। শাস্ত্রীয় ভাবে শুরু হয়েছে মোটামুটি আহ দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে। শাস্ত্রীয় ভাবে হাদিস সংকলনের কাজটা শুরু হয়েছে দ্বিতীয় শতাব্দীর মোটামুটি শেষের দিকে। তো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যে সংকলন হয়েছেন লিখিতভাবে, এই সংকলন হওয়ার পরে আহ, এই সনদ নিয়ে যাচাই বাছাই বা মতন, হাদিসের মূল অংশ নিয়ে বা হাদিসের সনদ নিয়ে যে যাচাই বাছাই একটা শাস্ত্র মানে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটাকে উলুমুল হাদিস বলে নামকরণ করা হয়, সেই শাস্ত্রটা আর সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানবো। অর্থাৎ উলুমুল হাদিস, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলার সনদ এবং মতন গ্রহণীয় এবং বর্জনীয় হিসাবে যে পর্যালোচনা কেন্দ্রিক যে আলোচনা আছে, আহ, এই আলোচনা প্রসঙ্গে আমরা জানবো যে এই আলোচনা কখন থেকে শুরু হলো, এই আলোচনার প্রয়োজনীয়তা কেন হলো, এবং এই আলোচনার মোটামুটি শাস্ত্রীয় রূপ কখন ধারণ করলো, এটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা তো যাই হোক, উলুমুল হাদিসের মৌলিক যেই ধারা, ক্রম বিকাশের যে ধারাটা শুরু হয়েছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, অর্থাৎ হাদিস যাচাই বাছাই, হাদিস সনদের যাচাই বাছাই, মতনের যাচাই বাছাই, এটা সাহাবায়ে কেরাম যুগ থেকে শুরু হয়েছিল। তবে এটা শাস্ত্রীয় ভাবে ছিল না। শাস্ত্রীয় ভাবে এটা শুরু হয়েছে দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে। দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে এসে শাস্ত্রীয়ভাবে শুরু হয়েছে, এবং দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে ইমাম আলী ইবনুল মাদানী বসরি রহিমাহুল্লাহ তাআলা আনহু উলুমুল হাদিসের প্রায় সকল অধ্যায় সম্পর্কে ভিন্ন ভিন্ন পুস্তিকা তিনি রচনা করেছিলেন। এবং উলুমুল হাদিসের তৃতীয় শতকে এসে মোটামুটি বিস্তৃত একটা আলোচনা, বিস্তৃত একটা শাস্ত্রীয়, মোটামুটি ওইভাবে রূপ ধারণ না করলেও শাস্ত্রীয় রূপ ধারণ করার মতো একটা অবস্থান তৈরি হয়ে গেছিল উলুম হাদিসের তৃতীয় শতকে শুরুতে এসে। এটা তো তৃতীয় শতকে মোটামুটি ব্যাপকভাবে উলুমুল হাদিস যে একটা শাস্ত্র, এটা নিয়ে কাজ করেছিলেন মোটামুটি ইয়াহইয়া ইবনে মাইন, আলী ইবনুল মাদিনী রহিমাহুল্লাহ তাআলা আনহু, আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা আনহু, এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা আনহু। এই যে প্রমুখ ব্যক্তিরা আরো অনেকে আছেন, তারা উলুম হাদিসের বিষয়ে কাজ করেছেন। তো উলুম হাদিস মানে কি, এটা আমরা একটু এক কথায় বুঝে নেই, যে হাদিসের সনদ এবং মতন এটা গ্রহণীয় হবে না বর্জনীয় হবে, এই বিষয়টা প্রসঙ্গে আলোচনা। অর্থাৎ প্রত্যেকটা হাদিসের সনদ এবং মতন নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করা, যে হাদিসের এই সনদ এবং মতনের দিক থেকে হাদিসটা গ্রহণীয় হবে না বর্জনীয় হবে, হাদিসটাকে গ্রহণ করা হবে না বর্জন করা হবে, প্রত্যেকটা সনদকে পূর্ণাঙ্গ একেবারে নিপুণ ভাবে নিখুঁত ভাবে যাচাই বাছাই করা, প্রত্যেকটা মতনকে একেবারে হাদিসের প্রত্যেকটা মতনকে নিখুঁত ভাবে যাচাই বাছাই করা,
সনদ এবং মতনকে নিখুঁতভাবে যাচাই বাছাই করার যেই নিয়ম নীতি আছে, এটাকেই বলা হয় উলুমুল হাদিস। এটাই সাহাবায়ে কেরাম যুগ থেকে শুরু হয়েছিল, যদিও শাস্ত্রীয়ভাবে ছিল না, শাস্ত্রীয়ভাবে শুরু হয়েছিল দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে, মোটামুটি বিস্তৃতি লাভ করেছিল তৃতীয় শতকে শুরুতে এসে, একটা শাস্ত্রীয় পূর্ণাঙ্গ শাস্ত্রীয় রূপ ধারণ করেছিল চতুর্থ শতকে এসে। এটা মোটামুটি চতুর্থ শতকে এসে হাদিস যাচাই বাছাই, হাদিসের মতন যাচাই বাছাই, হাদিসের সনদ যাচাই বাছাইয়ের নিখুঁত নিপুণ ভাবে যে একটা ধারা, শাস্ত্রীয় ধারা শুরু হয়েছিল, এটা মোটামুটি চতুর্থ হিজরি সনে এসে এটার শাস্ত্রীয় ভাবে এটা রূপ ধারণ করেছিল, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এই যে দ্বিতীয় শতকের আগে এটা তেমন মানে সনদ নিয়ে, মতন নিয়ে আলোচনাগুলা হয় নাই বা শাস্ত্রীয় রূপ ধারণ করে নাই কেন, বা পরবর্তীতে শাস্ত্রীয় রূপ ধারণ করার কারণটা কি, এইটা একটু আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ উলুমুল হাদিস মানে হচ্ছে হাদিসের সনদ এবং মতন যাচাই বাছাই করা নিখুঁত নিপুণ ভাবে, অর্থাৎ প্রত্যেকটা হাদিস আমাদের আমাদের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না, সনদ এবং মতনের এতেবারে এটাকে যাচাই বাছাই করে নিখুঁত নিপুণ ভাবে যেই নীতির মাধ্যমে যাচাই বাছাই করা হয়, ওই নীতিকেই, ওই শাস্ত্রকেই উলুমুল হাদিস বলা হয়। এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু হয়েছিল মোটামুটি, এবং আহ, দ্বিতীয় হিজরি শেষের দিকে এটার শাস্ত্রীয়ভাবে মোটামুটি শুরু হয়েছিল, এবং তৃতীয় হিজরি শুরুতে এসে এটার বিস্তৃতি লাভ করেছিল, এবং চতুর্থ শতকে মানে তৃতীয় শতকে এসে মোটামুটি এটার বিস্তৃত লাভ করেছিল এটার এই শাস্ত্রটার। তবে চতুর্থ শতকে এসে পূর্ণাঙ্গ একটা শাস্ত্রীয় রূপ ধারণ করেছিল এটার। এখন কথা বলি যে তৃতীয় শতকে, দ্বিতীয় শতকে এসে এটা আলোচনা শুরু হলো উলুমুল হাদিসের ব্যাপারে, এর আগে এটার প্রয়োজন হলো না কেন? এর আগে প্রয়োজন না হওয়ার মৌলিক কয়েকটি কারণ আমি আলহামদুলিল্লাহ আলোচনা করতেছি, খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন। আহ উলুমুল হাদিসের মৌলিক বিষয় হলো সনদ নিয়ে আলোচনা করা, সনদ নিয়ে আলোচনা করা এবং মতন নিয়ে আলোচনা করা, সনদটা হলো মৌলিক বিষয়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আহ, দ্বিতীয় শতকের আগ পর্যন্ত যে সনদে হাদিসগুলো বর্ণনা করা হতো, এটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করা হতো স্বাভাবিকভাবে। তাবিরা সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করত। এখন তাবিরা যে হাদিস সাহাবী থেকে হাদিস বর্ণনা করতো, স্বাভাবিক যে যার থেকে বর্ণনা করতো সে তার সম্পর্কে ভালোভাবেই জানে, সুতরাং এটা যাচাই বাছাই দরকারই আসে না। অর্থাৎ তাবি থেকে হাদিস বর্ণনা করতেছেন, যেই তাবি হাদিস বর্ণনা করতেছেন যেই সাহাবী থেকে, সেই সাহাবীকে সরাসরি দেখতেছেন, সুতরাং এই সাহাবী সম্পর্কে তো আসলে আলোচনা পর্যালোচনার বিষয়টা আসতেই পারে না। এই জন্য আসলে দ্বিতীয় শতকের আগ পর্যন্ত সনদ নিয়ে আলোচনা হওয়ার, পর্যালোচনা হওয়ার এবং যাচাই বাছাইয়ের বিষয়টা আসার প্রয়োজনই হয় নাই। এই জন্য এর আগে এটা শাস্ত্রীয় রূপ ধারণ করে নাই। দুই নম্বর বিষয়টা হলো, ওই সময় ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস বর্ণনা করতেন তাবিঈরা, যেই তাবিঈরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকের জীবনী সম্পর্কে পূর্ণাঙ্গভাবে ধারণাই তাদের ছিল। তো যেহেতু প্রত্যেকের জীবনী সম্পর্কে পূর্ণাঙ্গভাবে ধারণা ছিল তাদের, এই জন্য তারা যার কাছেই হাদিস পেতেন যেই সাহাবী থেকে, তারা বর্ণনা করা শুরু করে দিতেন। সনদ নিয়ে তেমন যাচাই বাছাই দরকার ছিল না, কারণ প্রত্যেক সাহাবী ছিলেন নিষ্ঠাবান, একেবারে ন্যায় নীতিতে একেবারে পুরো পরিপূর্ণ 100-100 পূর্ণাঙ্গ ছিলেন। এই জন্য তাবিঈনরা যে হাদিসে বর্ণনা করতেন সাহাবী থেকে, তারা এটা তাদের সনদের দিক থেকে যাচাই বাছাইয়ের প্রয়োজনটাই তখন হয় নাই। তারপরে 3 নম্বর বিষয় হচ্ছে, তখন ইসলামটা ছিল একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, এত বিস্তৃত সব জায়গায় ছড়িয়ে পড়ে নাই। এই জন্য আসলে অন্যান্য মানুষের কাছে হাদিসগুলো পৌঁছে নাই। এজন্য ব্যক্তি সম্পর্কে যাদের যাদের কাছে হাদিসগুলো ছিল ওই সময় এবং যেই জায়গার মধ্যে আছে এদের সম্পর্কে জানাশোনা ছিল, এজন্য সনদ নিয়ে আলোচনা প্রয়োজন হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ যুগ, তারপরে তারপরে আমার যুগের সাথে যেই যুগটা আছে, পরের যুগে আছে, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। তারপরে ওই যুগের পরে যেটা যুগ আছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ, অর্থাৎ নবীর যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, তারপর সাহাবায়ে কেরামের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, তারপর তাবিঈনদের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুতরাং এই 3 যুগের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটা গ্যারান্টি দিয়ে গেছিলেন যে এই যুগ 3 যুগের মানুষগুলা শ্রেষ্ঠ মানুষ হবে, তারা ন্যায় নীতিতে তারা একটা নিষ্ঠাবান থাকবে, আমানতদারিতায় তারা পরিপূর্ণ থাকবে। এই জন্য তাদের ব্যাপারে যাচাই বাছাইয়ের বিষয়টা আসে নাই। দ্বিতীয় শতকের শেষের দিকে এসে যখন এই বিষয়গুলাতে ঘাটতি হওয়া শুরু করলো,
অর্থাৎ যখন সাহাবী থেকে বাদ দিয়ে আরো সনদের দিক থেকে আরো ব্যক্তি বাড়তে থাকলো, যেটা সাহাবী বাদ দিয়ে অন্য ব্যক্তি ঢুকতেছেন, এবং বিভিন্ন দেশের মধ্যে ইসলাম যখন ছড়িয়ে গেল, ছিটিয়ে গেল, এবং রাউি হাদিসের রাউির সনদের মধ্যে রাউির সংখ্যা, বর্ণাকারীর সংখ্যা বাড়তেছিল, যারা সাহাবা একরাম ছাড়া অন্যরাও সনদের মধ্যে ঢুকতেছিলেন। এবং যখন দ্বিতীয় হিজরির শেষের দিকে এসে বা তৃতীয় হিজরি শতকে এসে যখন মানুষের জ্ঞান এবং জেহান শক্তি আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং তারা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা খুঁটিয়ে খুঁটে তখন থেকে জরা তাদিল এবং এই উলুম হাদিসের বিষয়গুলা, রিজাল শাস্ত্রগুলা তখন থেকে উদ্ভাবন হওয়া প্রয়োজনীয়তা দেখা গেল। তখন থেকে সাহাবা একরাম হাদিসগুলাকে যাচাই বাছাই করে, সনদ যাচাই বাছাই করে হাদিস গ্রহণ করতেন, মতন যাচাই বাছাই করে হাদিস গ্রহণ করতেন। কারণ তিনটা, যে তৃতীয় শতকে এসে যাচাই বাছাই, আগে যাচাই বাছাই করতেন না কেন? আগে সনদের যাচাই বাছাই করার প্রয়োজন হতো না। পরবর্তীতে যাচাই বাছাই করতেন কেন? পরবর্তীতে যাচাই বাছাই করার প্রয়োজনটা হয়েছে। প্রয়োজনটা কেন হলো? তখন দীর্ঘ একটা সময় চলে গেছে নবী সাল্লাম থেকে, যে নবী সাল্লামের যেই খয়রুল কুরুনের যে বিষয়টা, এটাও মোটামুটি অনেকটা চলে গেছিল, এবং বিভিন্ন দেশে ইসলাম প্রচার প্রসার হয়ে গেছিল, এবং মানুষের মেধা শক্তিও কমে গেছিল। এই জন্য দেখা গেছে নিজের অনিচ্ছাও কেউ ভুল করে ফেলার সম্ভাবনা ছিল। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের যুগে এসে আহ যারা হাদিস বর্ণনা করেছেন, তারা সনদ এবং মতনের যাচাই বাছাইয়ের বিষয়টা গুরুত্বপূর্ণ মনে করে তারা এটাকে একটা শাস্ত্রীয় রূপ ধারণ করেছিলেন। একেবারে প্রত্যেকটা সনদ, প্রত্যেকটা মতন নিপুণ ভাবে তারা যাচাই বাছাই করে যেই সনদ এবং মতনে হাদিস টিকতো, ওটাকেই তারা হাদিস হিসেবে বর্ণনা করতেন। আর বাকিটাকে যদি বর্ণনা করার উপযুক্ত না হতেন, বর্ণনা করতেন না। আর উপযুক্ত মনে করলে, দুর্বলতা থাকলে সেটা দুর্বল বলে সেটা বর্ণনা করতেন। এইভাবেই মোটামুটি আহ হিজরির চতুর্থ শতকে এসে উলুমুল হাদিসের একটা বাস্তবিক এবং একটা সমৃদ্ধ শাস্ত্র মোটামুটি উৎপত্তি হয়, শাস্ত্রীয় রূপ ধারণ করে। তো আলহামদুলিল্লাহ, আমরা উলুমুল হাদিসের ক্রম বিকাশের সংক্ষিপ্ত একটা ইতিহাস আমরা জানতে পারলাম, যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকেই এই শাস্ত্রের মোটামুটি শাস্ত্রীয় ভাবে না হলেও মোটামুটি উলুম হাদিসের ধারাটা চলমান ছিল। দ্বিতীয় হিজরির শেষের দিকে এসে এটার কাজ মোটামুটি ব্যাপকভাবে শুরু হয়। তৃতীয় শতকের শুরুতে মোটামুটি বিস্তৃত কাজ শুরু হয়, এবং চতুর্থ শতকে এসে এটা শাস্ত্রীয় রূপ ধারণ করে। এই দ্বিতীয় শতকের শেষের আগে দিয়ে প্রয়োজন না হওয়ার কিছু কারণ বলা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় শতকের শেষের দিকে এসে হাদিসের সনদ এবং মতনে যাচাই বাছাই করার প্রয়োজন কেন হলো, এগুলো মোটামুটি আলোচনা আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলা, যে আলোচনাগুলো হলো, এগুলা পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুক। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস আমাদের পর্যন্ত পৌঁছার যে ইতিহাস আমরা লিখিত এবং হিফজের মাধ্যমে সংরক্ষণ করেছেন সাহাবা একরাম, এটা জানতে পারলাম। দ্বিতীয়ত, উলুমুল হাদিস অর্থাৎ পরবর্তীতে এসে যখন সাহাবা একরাম হাদিসের সনদে যাচাই বাছাই এবং মতনে যাচাই বাছাই শুরু করলেন, এই যে একটা শাস্ত্র, এই শাস্ত্রের উৎপত্তি কখন থেকে শুরু হয়েছে, কখন এসে এটা শাস্ত্রীয় রূপ ধারণ করেছে, এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম। তো এখন আমরা আলোচনা করব মোটামুটি আহ হাদিস শাস্ত্রের গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা নিয়ে। যেই পরিভাষাগুলা হাদিস বুঝতে আমাদের জন্য অত্যন্ত জরুরি, প্রয়োজন, যে পরিভাষাগুলা জানা। আমরা সামনে ইনশাল্লাহ হাদিসের কিতাব আমাদের অচিরেই শুরু হয়ে যাবে। হাদিসের কিতাব যখন আমাদের শুরু হবে, এই পরিভাষাগুলো আমি যদি না জানি, তাহলে হাদিস বুঝতে আমার জন্য কষ্ট হবে। এই জন্য হাদিস শাস্ত্রের কিছু পরিভাষা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। এর আগে আরেকটা বিষয় একটু আলোচনা করে নেই। হুজ্জিয়াতে হাদিস, হুজ্জিয়াতুল হাদিস, যেটাকে বলে হুজ্জিয়াতে হাদিস বা হুজ্জিয়াতুল হাদিস, অর্থাৎ আহ হাদিস ইসলামী শরিয়ার প্রামাণিক ভিত্তি। এই প্রসঙ্গে একটু আলোচনা করে নেওয়া জরুরি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো আছে, এক গ্লাস পানি দিন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু আসলে
আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছিল। আসলে শুরু থেকেই কথা বলতে একটু কষ্ট হচ্ছিল। তো আজকের মতো আসলে আলোচনা করার তেমন একটা শারীরিক অবস্থা নেই, মানসিক ভাবে। ইনশাল্লাহ আগামী দর্শে আমাদের বাকি আলোচনাগুলো হবে। আমরা